This is the basic requirement for every student. Everyone should learn English. It's like, a basic duty to other humanity, to the society. It's like that. স্যার যেমন বোঝালেন যে আমরা সবার শেখাটা ইটস কোয়াইট প্র্যাকটিক্যাল। এটা না অ্যামেজিং একটা হেভি ব্যাপার, দারুণ ব্যাপার, এমন এর মধ্যে কিছু নেই। এটা এমন একটা সমাজে আমরা এসে পৌঁছেছি, আজ থেকে 10 বছর আগে এটা ছিল না। বাট নাও তুমি দেখবে তোমার চারপাশে এখন 3-4 ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে। So for your competition, you are actually fighting with the students of English medium schools. And where যেখানে তুমি বাংলা মিডিয়াম থেকে পড়ছো, your confidence is pretty low with this subject and this language. You feel nervous, little bit of nervous facing people. মানুষের সামনে আসতে তোমার একটু লজ্জা লাগে, একটু ভয় লাগে. That's why we need to learn this language. Okay, so I would tell so many things about it. I haven't planned anything. See, আমি কিন্তু কিছু ভেবে আসি না। Okay, আমি এসেছি তোমাদের সাথে মিট করবো, and I will share some of my experience of my life, and that will help you to take that decision, যেটা তোমার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। Okay, so everybody please listen with rapt attention. I am saying there are so many disturbance. 3 fans are running there. 3টে পাখা চলছে, রাস্তা দিয়ে হর্ন দিচ্ছে। So many disturbance. Next 1 hour, approximately I would say 1 hour, not more than that. Please give attention to my class and just try to listen to what I'm saying. আমি যেটা বলছি শুধু সেইটুকু শোনো। ওকে, আর অবশ্যই তোমার বিচার বিবেচনা দিয়ে তুমি ভাববে। You are a grown up lady, I would say, and the young boys here, all of you, you have a bright future. At the middle of the page and in the last portion I can see all of you, সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ওয়েলকাম আমাদের এই অনুষ্ঠানে। আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চলেছি যে অ্যাওয়ারনেস অফ ইংলিশ। এই যে ইংলিশ সম্পর্কে অ্যাওয়ারনেসের আবার কি দরকার? We know that it's important. আমরা জানি এটা ইম্পর্টেন্ট। We have been trying to learn it since last a couple of years. আমরা বেশ কিছু বছর ধরে এটাকে শেখার চেষ্টাও করছি। But where is the awareness? Awareness কথাটা আমাদের কেন অ্যাড করতে হলো? The fact is, আমরা যেটা করেছি এটা ভুল প্রচার হয়েছে চারপাশে, বুঝতে পারছো? একটা ভুল পরিবেশ তৈরি হয়েছে চারপাশে, আর তার জন্য কি হচ্ছে, আমাদেরকে ইংলিশ সম্পর্কে আমাদের মনের মধ্যে বিরাট ভয় ঢুকে গেছে। এটা শুধুমাত্র ভুল বোঝার জন্য। বুঝতে পারছি আমি? আচ্ছা, এখানে কে কে সাইকেল চালাতে পারো? বাহ, এভরিওয়ান। আচ্ছা, স্কুটি বা বাইক সংখ্যাটা কমে গেল। আর 4 হুইলার একটু একটু মানে রাস্তা দিয়ে যাবে তো? ফাইন বাবা, আমি 4 হুইলারের বলছি। 4 হুইলার চালাতে পারে একজন বলেছে। দেখো, হোয়াট ডাজ ইট মিন? সাইকেল আমরা সবাই চালাতে পারি, বাইক কম বেশি 2-1 আছে, বাট 4 হুইলার নোবডি। ওয়াই? কেন? এটা কেন হলো? বিকজ ইউ নো হোয়াট, এটা একটু একটু দেখো কঠিনের দিকে এগোচ্ছে, তাই না? সাইকেলটা ইটস ভেরি সিম্পল, এনিবডি ক্যান রাইড আ সাইকেল। Bike, it's pretty difficult but not impossible. But for 4 wheeler we have little scope. আর এবার যদি আমি বলি ট্রাককে চালাতে পারে, বাসকে চালাতে পারে, ট্রেন প্লেন আমরা লোকে পাবো না, আমাদের এরিয়ায় কেউ নেই, লোকালিটিতে কেউ নেই। তো এটা বোঝায় যে যেটা কঠিন সেটা কম লোক করে। ইয়েস অর নো? ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। যেটা কঠিন সেটা সবচেয়ে বেশি না, সরি, সবচেয়ে কম লোক করে, বিকজ ইটস টাফ, সবার জন্য নয়। সেম থিং ইংলিশে, মানে ইংলিশ হচ্ছে পৃথিবীর অন্যতম একটা বেশি ব্যবহৃত ভাষা। Okay, most of the people of across the world they speak English. বেশিরভাগ লোক কথা বলে। তো বেশিরভাগ লোক যেটা বলে সেটা কঠিন নাকি কম লোক যেটা বলে সেটা কঠিন হওয়া উচিত? এক্স্যাক্টলি লাইক দ্যাট, ইংলিশ ইজ ভেরি সিম্পল। ভাবো, এই যে দাদা আমাদের সাথে শেয়ার করলো, ইটস ভেরি, মানে তোমাদের আজকে একদম একটা বার্নিং এক্সাম্পল, যে দাদা কিন্তু আজ থেকে 10 বছর আগে জানতো না যে উনি একজন ইন্টেরিয়ার ডিজাইনার হয়ে যাবেন। And ওনার ক্লায়েন্টস যারা হবে তারা খুব রিচ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবে, দে আর অল এডুকেটেড অ্যান্ড দে আর স্পিকিং ইন ইংলিশ। হি নেভার থট ইন লাইফ, কোনোদিন লাইফে উনি কিন্তু এটা ভাবেননি। অ্যান্ড দিস ইজ ভেরি সিম্পল, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। লাইফকে আমরা কেউ আগে থেকে এতটা ঠিক করতে পারবো না, বাট ডে বাই ডে আমাদের প্রত্যেকটা স্টেপ আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেটা আমাদের ডেস্টিনেশন। তো আজকে এটা উনি বুঝতে পারছেন যে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, সত্যি আমার শেখাটা প্রয়োজন। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। ইকুয়ালি উনি আজকে ইন্ডিয়ায় বসে কাজ করছেন, আগামী দিনে আরো বড় হতে পারে। তো উনি যদি রাশিয়া যান তাহলে ওনাকে রাশিয়ান শিখতে হবে, চায়নায় গেলে চাইনিজ শিখতে হবে। তাহলে ভাবো, প্রত্যেক দেশ অনুযায়ী একটা করে ভাষা শেখা কি সহজ? তাহলে উনি কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু ভাষাই শিখবেন। সেজন্য ঠিক করা হলো ইন্টারন্যাশনাল যত সমস্ত ডিলিংস আছে উই উইল ডু ইন ইংলিশ। কিসে করবো? ইংলিশে। ওয়াই? কেন করবো ইংলিশে? ইংরেজরা আমাদের 200 বছর শাসন করেছে বলে? নো, বিকজ ইটস ইজি ল্যাঙ্গুয়েজ। বাট আই সেড ইংলিশ ইজ ইজি ল্যাঙ্গুয়েজ, এনিবডি ক্যান লার্ন ইট। Anybody can learn English easily without any problem.
But if I talk about any other language, and even your mother tongue Bengali, I would say this is one of the toughest language in the world. There are so many rules, so many problems in this language, but in case of English, it's so natural, so simple that anybody in the world can speak English. That's why it doesn't matter wherever you are going, to Russia, to US, to Canada, it doesn't matter. Wherever you go, if you know English language, you can communicate with people. That's the basic thing. Understand everyone? সবাই বুঝতে পারছো তো? আমি ইংলিশ, বাংলা, হিন্দি সব পাইলে বলবো আজকে। সব পাইলে, সব সবাই যেন বুঝতে পারে। সো সেম থিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আমাকে এমন একটা ভাষা শিখতে হবে যেটা সব জায়গায় চলে। যেমন আমাদের কি হয়, আরো অনেক এক্সাম্পলস আছে। আমাদের ইন্ডিয়ান কারেন্সিকে আমরা বলি রুপি, তাই তো? বাংলাদেশে বলে টাকা, ইউএসএ ডলার, ডলার, and in Europe, London, you will get pound. So different countries have different currency. এবার তুমি যদি একবার টাকা, সরি রুপি নিয়ে, আমাদের ইন্ডিয়ান রুপি নিয়ে তুমি যদি আমেরিকা বা লন্ডনে চলে যাও, সেখানে এটার কোনো দাম নেই। You have to exchange. You have to exchange that currency. You have to get international that level of currency, and then you will get your dealings. Simple. তো তুমি সেখানে যেটা কিনতে যাচ্ছ, সেটা তুমি তোমার অনেক, আমাদের ভাষায় আমাদের ভারতের অনেক পয়সা নিয়ে গেলেও তুমি সেটা কিনতে পারবে না, বিকজ দে উইল নেভার গ্র্যান্ট ইন্ডিয়ান কারেন্সি, দে উইল গ্র্যান্ট অনলি ইউএস ডলার্স। ক্লিয়ার এনাফ? তাহলে প্রত্যেক দেশের আলাদা কারেন্সি হতে পারে, তো তুমি সেটা তো চেঞ্জ করে নিলেই ঝামেলা মেটে যায়। কিন্তু ল্যাঙ্গুয়েজ তো ওইভাবে চেঞ্জ করা যায় না, ইটস ভেরি ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই এমন একটা জিনিস ভাবো, সমস্ত দেশে তুমি অ্যাক্সেস পাবে। Wherever you go, whatever you do in life, like this elder brother we met today, life is unpredictable, I'm telling you. আজকে তোমার দরকার নেই, that's very nice, very authentic, but after 10 years nobody knows what will happen. 10 বছর পরে কি হবে আমরা কিন্তু কেউ জানি না। And for that reason আজকে বেটার তুমি শিখে নাও। রোদ লাগছে না মুখে? আমাদের তো কোনো ব্যবস্থা না, আর 15 মিনিট অপেক্ষা করতে হবে, 15 মিনিট পরে আর রোদ লাগবে না। হ্যাঁ 15 মিনিটস, 15 মিনিট তোমরা একটু অপেক্ষা করো, তারপরে অটোমেটিক্যালি রোদ আমাদের কমে যাবে। সো ইংলিশ ইজ আ ভেরি easy language, I would say. Anybody can learn it, anybody can speak in English. এর জন্য বিশেষ কোনো রিকোয়ারমেন্ট দরকার নেই। আচ্ছা একটুখানি সহ্য করে নাও, ওইভাবে চাপা দিয়ে কোনো লাভ হবে না, হাতে লাগবে, তারপর আবার অন্য সমস্যা হয়ে যাবে। So this is the fact, anybody can learn English within very short period of time. সেই জন্য এই ভাষাটাকে পৃথিবীতে এতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। ওকে ওকে, am I better without mic? মাইক ছাড়া কি ভালো শুনতে লাগছে নাকি? মাইকে বেশি ভালো আছে। ওয়াও, থ্যাংক ইউ। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। এই মাথা থেকে এই যে আমাদের ভুল ধারণাটা ছিল যে ইংলিশ সবচেয়ে কঠিন, এটাকে মাথা থেকে বাদ দিতে হবে, তবে তুমি কিন্তু শিখতে পারবে। তুমি বলছো স্যার বাদ তো দেবো বলছেন, কিন্তু বাদ দেবো কিভাবে? এটা একদম জেনেটিক্যালি হয়ে গেছে ব্যাপারটা, রক্তে আমাদের জিনে প্রবেশ করে গেছে, তো সেটাকে একদিনে বাদ দেওয়া যায়? নো, দ্যাটস ওয়াই আই উইল শো ইউ সামথিং ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের লাইফে না, এই যে আমাদের এটা ভালো করে দেখো, এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ কোর্স, গট ইট? ল্যাঙ্গুয়েজ, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর রাইটিং দিস পার্টিকুলার ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ। এই যে ভাষা, এটা আমাদের লাইফে না খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কেউ এটাকে ইম্পর্টেন্স দিই না, রাইট? এই ভাষা শুধু, ইটস নট অনলি অ্যাবাউট ইংলিশ, অ্যাবাউট ইউর মাদার টাং, অ্যাবাউট হিন্দি, এনি ল্যাঙ্গুয়েজ ইউ চুজ, এভরি ল্যাঙ্গুয়েজ শুড বি ইউজড ভেরি কেয়ারফুলি। খুব সাবধানে প্রত্যেকটা ভাষাকে ব্যবহার করতে হবে। কেন? প্রত্যেকটা ভাষাই আমাদের খুব ইম্পর্টেন্ট। আই এম টেলিং ইউ, ইটস নট অনলি অ্যাবাউট ইংলিশ, অ্যাবাউট ইউর মাদার টাং। আচ্ছা তোমরা এখানে মাধ্যমিককে দিয়েছো, এরকম বললে তুমি হাত তুলবে, উচ্চ মাধ্যমিককে দিয়েছো বললে হাত তুলবে। আচ্ছা আমি বুঝবো কিভাবে তুমি মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো? রেজাল্টস, তো সেটা তো আমরা পিঠে লাগিয়ে ঘুরবো না, রাইট? পিঠে লাগিয়ে আমরা ঘুরবো যে আমি মাধ্যমিকে স্টার, ইটস সিম্পলি ইম্পসিবল। অ্যাকচুয়ালি আমাদের আচার আচরণ, কথাবার্তা, এগুলোই বুঝিয়ে দেবে তুমি কতটা শিক্ষিত। ক্লিয়ার এনাফ? এবার তুমি বলো আমি কতটা শিক্ষিত। আমি কি ভাবছো বলো তো তুমি? আই এম ফ্রম লন্ডন, রাইট? But I am not from London, I am from your neighboring village, okay? So just because of my language, the way I spoke, আমি যেভাবে বলছি কথাগুলো ধরে ধরে শান্তভাবে ধীরে ধীরে, তুমি সেইটাতে ভাবছো যে ইয়েস হি নোজ সামথিং মোর, অর্থাৎ একটু বেশিই জানে। নো, আই এম টেলিং ইউ, আই জাস্ট নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি শুধু ইংরেজি ভাষাটাই জানি, নাথিং এলস, ওকে? সো ডোন্ট টেক দ্যাট লেভেল। I'm a very simple man, I would say, but I know English. That's the positive thing in my character, I would say.
সো ইউর ল্যাঙ্গুয়েজ উইল স্পিক ফর ইউ, তোমার ভাষাই তোমার হয়ে কথা বলবে। ওকে, ইউ ডোন্ট নিড টু শো এনি সার্টিফিকেটস টু দ্য পিপল। তোমরা যারা আমার সার্টিফিকেট চাইছো, আমি দিলাম, তাও তুমি আমাকে বেশিই ভাবছো, বাট আমাকে তোমার থেকে সার্টিফিকেট নিতে হচ্ছে, রাইট? জাস্ট বিকজ অফ ইউর ল্যাঙ্গুয়েজ। এভরি টাইম when you speak with people, যখন মানুষের সঙ্গে কথা বলছো, স্পেশালি যেভাবে আপনি বললেন, যখন আপনি কারোর সাথে কথা বলছেন, সামটাইম উই ফেস রিচ পিপল, অনেক বড় লোক মানুষদের সাথে আলাপ হয়, এবং তাদের মধ্যে একটা পয়সার গরম তো ডেফিনেটলি থাকবে। তুমি তার পাশে একটা শুকনো রুটির মতো পড়ে আছো, it looks pretty bad. Only your language can handle that situation. Okay, it's not only about English. There's no hard and fast rule that you have to speak English. তোমার ইংলিশই বলতে হবে এমন নয়, বাট তুমি এমনভাবে সুন্দরভাবে কথাটা বলবে যেটুকুই বলবে সেটা তাকে থামিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইভেন আই অলওয়েজ সাজেস্ট মাই স্টুডেন্টস যে তোমার লাইফে অনেক প্রবলেমস আছে, সো মেনি প্রবলেমস, অ্যান্ড শুধুমাত্র তোমার ভাষা যদি তুমি ঠিক করো, ইউ ক্যান সলভ 70% অফ দ্য প্রবলেমস অফ ইউর পার্সোনাল লাইফ। তোমার ব্যক্তিগত জীবনের 70% সমস্যা তুমি ভাষা দিয়ে মিটিয়ে দিতে পারবে। It's completely true. I'm not telling you any fairy tale. This is the truth of life. But we are extremely careless about our language. That's why we need awareness. That's why we need awareness. Awareness means মানে সচেতনতা, right? It's time to be very aware about our language. আমরা যে শব্দটা বলি সেটা আমাদের ক্যারেক্টার তৈরি করে। ক্লিয়ার? আমরা যে শব্দটা বলি সেটা মানুষের মধ্যে ইমপ্রেশন তৈরি করে। আমি এসেই দেখলাম এ ওর সঙ্গে কথা বলছে, সে তার সঙ্গে কথা বলছে, এর সঙ্গে এরা হই হই করছে, এরা হাসি, এরা, ইটস ন্যাচারাল অফ, আই উড সে এট ইউর এজ ইটস ন্যাচারাল, তোমার বয়সে এটা ন্যাচারাল। বাট তুমি যেখানে ইন্টারভিউ দিতে যাবে একা একা, যেখানে পরীক্ষা দিতে যাবে একা একা, সেখানে ইউ উইল নেভার ফাইন্ড এনি ফ্রেন্ড লাইক দ্যাট, অ্যান্ড ওয়েন অ্যাট দ্যাট টাইম ইউ উইল ফিল দ্যাট আলটিমেট নার্ভাসনেস অফ ইউর লাইফ। বাড়িতে এসে বলবে হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে, বাট ইউ নো দ্য ট্রুথ, পুরো ঝুলিয়ে দিয়ে এসছো, রাইট? সবার পরীক্ষা ভালো হয়েছে তো? হ্যাঁ, ওই ভুল ধারণাতেই থাকো, কারোর পরীক্ষা ভালো হয়নি। হয়েছে কারোর পরীক্ষা ভালো হয়েছে? সত্যিটা বলে দাও। No, the answer is no, sir, because আমরা সারা বছর পড়ি না। So your studies are different part of your life, I'm telling you, but your language is completely related to your personal life. তোমার স্টাডি, ওই মার্কস, রেজাল্টস, এসব একটা অংশ তোমার জীবনের। ওকে, ইংলিশ ইজ নট দেয়ার, ইংলিশ ওখানে নেই, বাট তোমার পার্সোনাল লাইফে ইংলিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন স্যার তোমাদের একটা এরকম ফর্ম দিয়েছিল না, like this, and you took there about 30 minutes, he said, প্রায় 30 মিনিট সময় নিয়েছে তুমি এটা ফিল আপ করতে। But you know, the informations which are required here, it needs not more than 2 or 3 minutes to fill up this form, right? এটা ফিল আপ করতে 2-3 মিনিটের বেশি সময় লাগা উচিত না একটা মাধ্যমিক স্টুডেন্টের কাছে। But unfortunately, we are not that educated. আমরা অতটা শিক্ষিত এখনো হইনি, রাইট? দ্যাটস ওয়াই উই নিড ইংলিশ। ইংলিশ ইজ এভরিওয়্যার। যদি তুমি ব্যাংকে যাও, ইংলিশ। এবারে কাঁচের দরজা থাকে না, তুমি বাইরে দাঁড়িয়ে ভাবছো টানবো না ঠেলবো, বিকজ দের ইজ রিটেন পুল অ্যান্ড পুশ, বাধ্য হয়ে বাংলায় লিখতে, ঠেলুন, টানুন, রাইট? Because English is everywhere. I'm telling you, it's not only about your studies, about your education, it's your personal life. কি বললাম? It's your personal life. তুমি আজকে শুনে বাড়ি চলে যাবে, আফটার 10 years তুমি সংসার করছো একদম বিন্দাস লাইফস্টাইল, সেখানে তোমায় হঠাৎ তোমার সন্তান জিজ্ঞেস করবে, মম, হোয়াট ইজ সোলার সিস্টেম, রাইট? And you would say, I don't know, because you really don't know about solar system, you never read. That's why I'm telling you, nobody knows the future. যেমন দাদার ক্ষেত্রে হয়েছে, উনি 10 বছর আগে জানতেন না, বাট এখন কেস খাচ্ছে সলিড। Something. Life is unpredictable. Everybody would be very generous in life. They will prosper in life. জীবন অনেক উন্নতি হবে। And for that, তোমায় এই অস্ত্রটা হাতে রাখতে হবে। That will help you to deal international meetings. That will help you to solve your personal problems. That will help you to impress the people and create a positive impression in front of the people. মানুষের সামনে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরিতে সাহায্য করবে। ওকে, বোঝাতে পারছি তো? সো দিস ইজ পার্সোনালি ইম্পর্টেন্ট। আমি কি বললাম? দিস ইজ পার্সোনালি ইম্পর্টেন্ট। এটা ভাববে না এটা তোমার পড়াশোনার ব্যাপার। যারা যারা ভাবছো যে এটা পড়ার বিষয়, তারা কিন্তু এখনো ভুল ভাবছো। ভাষা কখনো পড়ার বিষয় হতে পারে না। ভাষা তুমি নিজে প্র্যাকটিস না করলে, নিজে থেকে বলার তাগিদ না দেখালে, পৃথিবীর কেউ তোমায় শেখাতে পারবে না। তুমি যখন ছোট ছিলে, একদম ছোট্ট বাবা, তুমি স্কুলেও যেতে না তখন, তুমি শিখে গেছো বাংলা বলা, ইয়েস অর নো? স্কুলে গেছো, প্রথম দিন তোমার একজন রাবার নিয়ে নিয়েছে, প্রথম দিনই তো নিশ্চয়ই তোমাকে বাংলা শিখিয়ে দেয়নি স্কুলে কোনো টিচার। বাড়ি এসে মাথা বলছো, মা আমার রাবারটা একজন চুরি করে নিয়েছে, এরেজার চুরি হয়ে গেছে। তুমি এই বাংলাটা কোথায় শিখলে? তো বাড়িতে শিখেছো, রাইট? এই বাংলাটা আরো যদি প্রথমে চলে যাও, একদিন তুমি হঠাৎ করে বাবাকে বলে ফেললে,
এদিকে আয়, মা তখন পাশ থেকে বললো বাবা হয়, তুমি বলতে হয়, বলো এসো, তুমি আবার রেকটিফাই করে নিলে এসো, রাইট? এইভাবে ভাষা শিখতে হয়। এবার তুমি যদি সেটাকে বই খাতার ভাঁজে ঢুকিয়ে দাও, it's pretty impossible. Nobody can learn English if you think it as a subject. But if you think it as a language, you can learn it within 6 months. 6 মাসের মধ্যেই তুমি you can speak English without any problem, without any hesitation, right? This is very easy. I know the techniques. I will teach you all those things here. আমি এগুলোই শেখাবো শুধু। And I will tell you how to speak English very easily, without any problem. কোনো সমস্যা ছাড়া কি করে বলবে। ওকে, তো যেটা বলছিলাম, ইটস ইম্পর্টেন্ট, এটা বারবার বলার কিছু নেই, যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই ফিল করেছি বলে আজকে আমরা এসেছি। কিন্তু আরেকটা বিষয়, যে ইংলিশ আমি বলি স্টুডেন্টদের, ইংলিশ হচ্ছে সাঁতার শেখার মতো। কিরকম? ইটস লাইক লার্নিং সুইমিং। সবাই সুইমিং জানো এখানে? কে কে জানো না? মানে হাফ হাফ। কে কে জানো? 50% অলমোস্ট। এবার ভাবো, আমাদের দিশারি থেকে একটা ট্যুর করা হয়েছে, ওকে, নদীর উপর দিয়ে নৌকা নিয়ে যাওয়া হবে। তো সেখানে আমাদের নৌকা আনফর্চুনেটলি স্যাঙ্ক। এবার তুমি ভাবছো আমি এবার তাহলে সাঁতারটা শিখে নিই, হবে? সম্ভব? কেন হবে না? কারণ স্যার একদিনে সাঁতার শেখা, তুমিও যখন আফটার এইচএস, আফটার গ্র্যাজুয়েশন কোথাও ইন্টারভিউ দিতে যাবে, আর তখন গিয়ে তুমি যখন আটকাবে, এবার তুমি ভাবছো স্যার আমি ইংলিশটা শিখে নেবো। ইজ দ্যাট পসিবল? এখন ডোবাই তোমার ভবিতব্য, ডুবতেই হবে, তুমি না ডুবে থাকতেই পারবে না। সেম থিং আই এম সাজেস্টিং ইউ, পরে কখন দরকার হবে সেটা এক্ষুনি থেকে না ভেবে চিনতে শিখে রাখো। ইটস আ স্কিল। কি বললাম? ইটস আ স্কিল। তার জন্য তোমায় আগে থেকে এটাকে শিখে রাখা উচিত। ওই দিনটা অপেক্ষা করলে হবে না যে আমার নৌকা ডুববে সেই দিনই আমি শিখবো। নো, গেট রেডি, বি প্রিপেয়ার্ড ফর এভরি সিচুয়েশন। ক্লিয়ার এনাফ? নেক্সট থিং ইজ দ্যাট, আমি বললাম এটা একটা স্কিল। কি বললাম? এটা একটা, বলে না কথা বলা একটা আর্ট, শুনেছো নিশ্চয়ই? ইয়া, ইটস আ স্কিল। আই উড সে স্কিল মানে শৈলী একটা। এবার স্কিল কথাটা কিসের কিসের সঙ্গে যুক্ত বলো তো? ছেলেরা বলতে পারো। ছেলেরা স্কিল কথাটা আর কোথায় শুনেছো? ফুটবল, ফ্রি ফায়ার। আচ্ছা, আই ডোন্ট নো অ্যাবাউট ফ্রি ফায়ার, আই এম সো সরি, বাট ফুটবলে শুনেছি না, স্কিল দেখাতে হয়, পায়ের স্কিল হয়, হ্যাঁ, স্কিল বলে তাকে। মেসি, হ্যাঁ, মেসির খেলা দেখেছে তো, ফুল অফ স্কিল, মানে একদম স্কিলে ভর্তি। সেম থিং। আচ্ছা, ইউটিউব তো মোটামুটি সবাই দেখেছি, একটা লোক দেখবে একটা পেঁয়াজ নিল, একটা ছুরি দিয়ে চোখ বন্ধ করে ভালোভাবে করে কেটে দিল। সো সিম্পল, 5 to 10 সেকেন্ডস, 5 সেকেন্ড সময় লাগছে একটা পেঁয়াজ পুরো কেটে ফেলবে। এবার তুমি ট্রাই করো বাড়িতে, প্রথম দিনই আঙুলটা 5 টুকরো হয়ে যাবে। ওয়াই? তুমি তো দেখলে এইটা এইভাবে ধরছে, এইভাবে কেটে ফেলছে। সো সিম্পল, ন্যাচারাল, এনিবডি ক্যান ডু দ্যাট। স্পিডে একেবারে না দেখে, বাট ওয়েন ইউ ট্রাই ইউ ফিল দ্যাট ইটস ইম্পসিবল, আই ক্যান ডু দ্যাট, আমি পারবোই না। অ্যান্ড দ্য রিজন ইজ, তুমি যে 5 সেকেন্ডের ভিডিও দেখেছো, তুমি যদি ভালো করে রিসার্চ করো দেখবে ওই ভদ্রলোক 5 বছর পেঁয়াজই কাটছে, ওই সবজি এসে কেটে যাচ্ছে ছুরি দিয়ে। তো কাটতে 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 তার স্কিল এসে গেছে যে সে চোখ বন্ধ করে কেটে দিতে পারে, না দেখে কেটে দিতে পারে, চোখের নিমেষে কেটে দিতে পারে। বাট তুমি যদি ভাবো যে 5 বছরটা আমি 5 মিনিটে শিখে নেবো কারণ আমি ইউটিউব দেখেছি, তাহলে আমি টেলিং ইউ দিস ইজ রং থিং, ভুল জিনিস, তুমি পারবে না, ইম্পসিবল। যেখানে স্কিল কথাটা যুক্ত আছে, ইট নিডস টাইম অ্যান্ড প্র্যাকটিস, সেখানে তোমায় প্র্যাকটিস করতে হবে এবং টাইম দিতে হবে। দিস ইজ ভেরি ফ্যাক্ট। ওকে, আমি তোমায় এমন মন করার কথা বলবো না যে তুমি আমার কাছে আসবে, আমি তোমায় একটা ওষুধ দেবো, খাবে, তুমি ইংরেজি বলবে। Impossible. I'm telling you, I would show you how to speak English very slowly, very easily, without any problem, any mistake. But what you need a lot of practice, you need a lot of effort, and then you will be able to speak English fluently. Okay? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে। তো স্কিল তো আমরা শিখলাম, সব ভাষার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আমি বললাম। আরেকটা জিনিস তোমায় শিখতে হবে, সেটা হচ্ছে এই যে ইংলিশ আমরা বলবো, এই জন্য গ্রামার কতটা ইম্পর্টেন্ট, তাই না? অনেকের মনে হয় যে স্যার আমার এক আঙ্কেল বলেছে স্পোকেন ইংলিশে গ্রামার লাগে না। এটা কার কার মনে হয় বলে হাত তোলো। গ্রামার লাগে? হ্যাঁ বলছে, হ্যাঁ, কারণ স্পোকেন ইংলিশ ক্লাস আগে করেছে। করেছো আগে? করো না, মানে আন্দাজেই বলছে। স্যার বলেছে গ্রামার লাগে। ভেরি গুড। অ্যাকচুয়ালি গ্রামার ব্যাপারটা আমরা যদি জেনে যাই তাহলে বুঝবো এটা লাগে না লাগে না। ওকে, সো হোয়াট ইজ গ্রামার? আমরা যদি ভাবি গ্রামারটা কি, জিনিসটা কি, অ্যাকচুয়ালি ইটস আ সেট অফ রুলস, কিছু নিয়ম কানুনের বই বাবা। গাড়ি গাড়ি চালায় সবাই তো, হ্যাঁ, আমরা কি সব ট্রাফিক আইন জানি? জানি না। ওই লাইসেন্স করার সময় কয়েকটা শিখেছিলাম। হ্যাঁ, আমরা জানি না হসপিটালের সামনে হর্ন দিতে নেই, আমরা দিয়ে দিয়ে যাচ্ছি।
করে বাজিয়ে যাচ্ছি, স্কুলের সামনে হর্ন দিতে নিয়ে আমরা দিয়ে যাচ্ছি, রাইট? বাট উই ডোন্ট নো অ্যাবাউট দ্য ট্রাফিক রুলস, বাট স্টিল উই ট্রাই, তাও আমরা চালাতে পারি। একইভাবে নিয়ম তো অনেক আছে, সব নিয়ম না জানলেও তুমি বলতে পারবে, রাইট? কিন্তু হ্যাঁ, যদি ভুল বলো তাহলে তো সেটা শুনতে ভালো লাগবে না। তার জন্য তোমাকে স্মল পোর্শন অফ ইংলিশ গ্রামার ইউ নিড টু নো, সেটা তোমায় শিখতে হবে বা জানতে হবে, সেইটুকু আমার দায়িত্ব। হেভি ওয়েট কোনো গ্রামার কিছু থাকবে না, কারণ আমরা যখন কথা বলি আমরা কিন্তু তার ব্যাকরণকে ভাবার সময় পাই, বুঝতে পারছো সবাই? উই ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রামার when we speak. That's why grammar, I would say it's important, we should know the rules correctly to speak English correctly. সঠিকভাবে ইংলিশ বলার জন্য শিখতে হবে, বাট সেটা এমন ভাবে নেব না যে ওই যেভাবে তোমার 10-15 বছর মাথায় বোঝা হয়ে আছে যে গ্রামার মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, কিভাবে ঠিক হবে, আমি তো কোনোদিন একটাও ঠিক করতে পারলাম না এখনো, এই প্রেশারটা না থাকে। আমি সেই প্রেশারটা দেবো না। ইটস ভেরি সিম্পল, আমি টেলিং ইউ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি সিম্পল। আমি বলি সবাইকে, কেউ পার্সোনালি নেবে না, যে আমরা তিনটে জিনিসকে খুব বেশি ভ্যালু দিয়ে ফেলেছি। তিনটে জিনিসকে, কটা জিনিসকে? তিনটে। একটা হচ্ছে লিচু, একটা হচ্ছে পলিটিক্যাল নেতারা, আর একটা হচ্ছে ইংলিশ। এই তিনজন, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই। দেখবে ডালপালা সময় বিক্রি হচ্ছে, তাও লোক মারামারি করছে নেবে বলে। এরা এতটা ভালো খেতে না, আর খুব একটা মানে ইম্পর্টেন্টও না শরীরের জন্য, বাট আমরা এটার জন্য মারামারি করছি। পলিটিক্যাল লিডার হিসাব মতো তারা আমাদেরকে রেসপেক্ট দেবে, হচ্ছে উল্টো, আমরা তাদেরকে রেসপেক্ট দিচ্ছি, বাবু বাবু বলে ডাকছি। সো মেনি থিংস আর হ্যাপনিং অ্যারাউন্ড। সেম থিং ইংলিশ, ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা এটাকে বাঘ ভাল্লুক ভেবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছি, এর জন্য আর শেখা হচ্ছে, রাইট? সো হোয়াট টু ডু টু লার্ন ইংলিশ? ইংলিশ শেখার জন্য তোমায় কি করতে হবে? ফার্স্ট অফ অল, পড়তে বসলে হবে না। ভালো করে শোনো, পড়তে বসলে হবে না। এবার কি স্যার বাবা, লাইফে প্রথমবার কেউ বলছে পড়তে বসলে হবে না, এবার কি কথা? না অ্যাকচুয়ালি তাই। একমাত্র আমরা বাঙালি আছি যারা বাংলা বলি, আমরাই আছি যারা কিন্তু পড়তে বসে। জানো কি, পৃথিবীতে আর কোনো জাতি পড়তে বসে না, সবাই পড়ে। আমরা পড়তে বসি। পড়তে বসে আমরা তো পড়ি না, আমরা তো পড়তে বসি। ছবি আঁকবো, মেহেন্দি করবো, এসে ডিজাইন হবে, মুখ্যমন্ত্রীর ছবিতে মুখ দাঁড়িয়ে হবে, কিন্তু পড়বো না। সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যদি আমাদের ক্লাসে কেউ আসো, দয়া করে কেউ পড়তে বসবে না প্লিজ। কি করতে হবে তোমায়? এভরিডে প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কি নাম জানো তোমার? শিবম। শিবমকে একটু দাঁড়াতে বলো। শিবম ইজ এ গুড স্পিকার। স্ট্যান্ড আপ প্লিজ। You are from Bright Star Academy, right? English medium school. Please say good evening. Yes or no? Is that evening at that time? ওই সময় ইভিনিং ছিল? নো স্যার, রাইট? তো বলা উচিত ছিল গুড আফটারনুন, বাট স্লিপ অফ টাং, হঠাৎ করে স্যার ডেকেছে, ও এসে বলেছে গুড ইভিনিং, but he said something really nice. Okay, I mean, he was happy to be here, right? He said you're feeling really well, it's good to be here, he said so many things, but he did a mistake. He said good evening. তোমরা তো নোটিসই করোনি, রাইট? ও বাবা, ইংলিশে বলেছে এই জিনিসটা, আমার মানে তার ভুল। সেটা ফ্যাক্ট এটা হচ্ছে যে ও কিন্তু বাড়িতে সবসময় ইংলিশ বলে না, আর ইংলিশটাকে আলাদা করে একটা জায়গায় রেখে দিয়েছে, লাইফে অ্যাপ্লাই করে না, বুঝতে পারছো? তো লাইফে যদি অ্যাপ্লাই করে তখন অটোমেটিক্যালি না এই আফটারনুন ইভিনিং এই ফাংশনসগুলো ন্যাচারাল হয়ে যাবে। তোমার ভেবে চিন্তে বলতে হবে না, ঘড়ি থেকে বলতে হবে না যেটা আফটারনুন বলবো না ইভিনিং বলবো না মর্নিং বলবো। সিম্পল, এটাই হচ্ছে ইংলিশ। সবাই জানি গুড মর্নিং বলতে হবে, বল জানি তো আমরা গুড মর্নিং এই শব্দটা সবাই জানি, বাট কেউ বলি না। এই বলাটা আমি শেখাবো, বুঝতে পারছো? এই বলাটা আমি শেখাবো। এভরিবডি শুড উইশ গুড মর্নিং টু দ্য পিপল হোম ইউ আর মিটিং অন দ্য ফার্স্ট টাইম অফ দ্য ডে। দিনে প্রথমবার যার সাথে দেখা হচ্ছে সকালে, তাকে তুমি গুড মর্নিং বলবে। এটা তোমার সিস্টেমেটিক্যালি করতেই হবে, বাধ্য হবে, ঠিক আছে? এবার স্যার যেটা বলছিল যে আমরা বলি না কারণ বন্ধু বান্ধবরা হাসাহাসি করে, এটা একটা বড় কারণ। এতে এমনি নিজেরা হাসছে এখনই, আর বন্ধুদের অপেক্ষাই করছে না, নিজেরাই হাসছে। এবার বিষয় হচ্ছে, ভালো করে ভাবো, তুমি যদি সকালবেলা বন্ধুকে বলো গুড আফটারনুন, সরি গুড মর্নিং, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং, সে তো ভাবতে শুরু করবে কি হলো বাবা তোমার মধ্যে হঠাৎ, তুমি তো এরকম করতে না, এটা আজব আচরণ হচ্ছে তোমার মধ্যে। তুমি হঠাৎ করে এক পাল ছেলে ক্লাসের মধ্যে বসে আছো, তুমি হঠাৎ করে বলছো স্যার মে আই কাম ইন। তারা তো বাবা, এ বাবা কে রে বাবা, কোনদিন বললো না, হঠাৎ করে বলছে মে আই কাম ইন। এবার ভাবো তাদের দোষটা কি কোথায়? তাদের তো কোনো দোষ নেই, তুমি তো ফার্স্ট টাইম করছো, তুমি তো ফার্স্ট টাইম করছো লাইফে। এবার তুমি যখন সেটা রোজ রোজ করতে থাকবে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আমি বলি যারা ইয়াং ছেলেরা থাকে তারা বুঝবে, আমাদের একবার না জীবনে ওই বোক গাড়ি কাটতে হয় একসাথে, প্রথমবার ফার্স্ট টাইম ওই 15, 16, 17 বছর তখন আমাদের বয়স হয়। এত বিশ্রী দেখতে লাগে নিজেদের, মানে এই লাস্ট
সবাই বলে A to Z, প্রত্যেকজন মেনশন করে, কারণ তারা ফার্স্ট টাইম ওইভাবে দেখছে, রাইট? এই সেম জিনিস তারা কিন্তু তোমাকে ফার্স্ট টাইম দেখছে তুমি ইংলিশ বলছো, কিন্তু তাদের দোষ কোথায়? তুমি মেনে নেবে কেউ তোমার সামনে এরকম করলে? তুমিও মানবে। তো এবার তুমি প্রথম দিন ওরা বিভিন্ন টন্টিটকিরি করবে, করতে 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 ওদের স্টক শেষ হয়ে যাবে, কারণ বেশি কিছু ওদের বলার নেই, তো দু চারটে শব্দ তোমায় ঘুরিয়ে ফিরিয়ে বলবে, ব্যাস। তারপরে আর কিন্তু ওরা ওই নিয়ে কমেন্ট করবে না, তারা বুঝে যাবে তুমি ন্যাচারালি ওরকমই। বুঝতে পারছো? আমায় কেউ কমেন্ট করে না, রাইট? বিকজ দে নো আই এম ন্যাচারালি, I can speak English naturally. I don't need to think about the good morning, good afternoon, or like that. Whenever I speak, they feel it's my natural language. যখন আমি বলি তারা ভাবে এটা আমার একটা স্বাভাবিক ভাষা, মানে মাতৃভাষার মতো, রাইট? আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়ার্ডস ইন মাই মাইন্ড। আমি শব্দগুলো মাথায় ভাবছি না, আই এম জাস্ট স্পিকিং, আমি জাস্ট বলছি। ওকে? See, I'm not transforming the letters, the words in my mind from Bengali to English. I'm not doing that. I'm just speaking in English. This is so natural, so easy. তো এটা তুমি যখন বলতে 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 তুমিও নিজে অ্যাবজর্ব করে নেবে, আশপাশের মানুষজন বুঝে যাবে যে ইউ স্পিক লাইক দ্যাট, ইউ স্পিক ইন দ্যাট স্টাইল, এভরিবডি উড অ্যাডমায়ার ইউর ল্যাঙ্গুয়েজ, নোবডি উড সে এনি নেগেটিভ ওয়ার্ডস টু ইউ। কেউ তোমায় কোনো নেগেটিভ কথা বলবে না, বাট ফর দ্যাট ইউ নিড অ্যাটলিস্ট 1 or 2 months, 2-3 মাস তাদের সামনে বলতে হবে। এবার প্রথম দিন তুমি যে গুড মর্নিং বলেছো কাউকে, সে এমন কিছু বললো, তুমি আজ দ্বিতীয় দিন তার সামনে সাহস করবে না। এখানে এসে আমাদের ওই যে বললাম, এটা পরিবেশ খারাপ হয়ে আছে, ছোটবেলায় তো বাবা মা ঠিক করে দিয়েছে, কিন্তু এই বাইরের পরিবেশটা আমাদের কন্ট্রোলে নেই। উই ডোন্ট হ্যাভ দ্যাট কন্ট্রোল। দ্যাটস ওয়াই আই এম সাজেস্টিং ইউ, প্লিজ মেক শিওর নোবডি ইজ স্টপিং ইউ। কেউ তোমায় কিন্তু থামাচ্ছে না, তোমায় থামাচ্ছ তুমি শুধুমাত্র নিজে। আমার ক্ষেত্রেও সেম জিনিস হচ্ছে। আমি যখন প্রথম প্রথম বলছি, তখন কিন্তু আমার বন্ধু বান্ধবরা, আমার রিলেটিভরা সবাই আমাদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাস করতো, বিভিন্ন টন্টিটকিরি, যেমন তোমরা সহ্য করছো বা করো বা করবে, আমি সেম জিনিস করেছি। কিন্তু যখন আমি শিখে গেছি, when I'm able to speak English fluently, without hesitation, without problem, তাদের কিন্তু আর কেউ কোনো কমেন্ট করে না। এখন উল্টো ব্যাপার হয়ে গেছে, তাদের যেই ছেলে মেয়ে হয়েছে তারা বলছে আমার থেকে একটু শেখাবি। ইনফ্যাক্ট আমার বন্ধু নিজে এসেছে যে আমার একটু প্রয়োজন, আমাকে একটু শেখাবি। দ্য ফ্যাক্ট ইজ, আমি কিন্তু সেদিন তাকে শিখিয়েছি। এমন নয় যে তাকে বলবো যে তুই তো সেদিনকে আমাকে খুব বলছিলিস, কি হলো তাহলে। ইটস নট লাইক দ্যাট। আই এম টেলিং ইউ, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। ও জানতো না যেটা আমায় বলছে একদিন ওর দরকার হবে। আমি তোমাদের সেই জায়গায় না যাওয়ার কথা বলছি। আজকে শিখে নাও, ফিউচারে এটা তোমার লাগবেই। ফিউচার মানে কি, কালকেই লাগবে, এমন নয় যে 10 বছর পরের কথা বলছি। দিস ইজ আ স্কিল, এভরিবডি শুড লার্ন ইট। ওকে, অ্যান্ড দ্য মেথডস আর ভেরি সিম্পল। শেখার মেথডটা খুবই সিম্পল, তোমরা যে কেউ দেখতে পারবে বা শিখতে পারবে। আচ্ছা, যেটুকু বলছি সেটুকু বুঝতে পারছো তো? যেমন ক্লাস এমনই হবে, এর মধ্যে খুব হাইফাই আর কিছু এর সাথে অ্যাড হবে না। খুব অল্প অল্প জিনিস আমি শেখাবো, সেগুলো প্র্যাকটিস করবে, তাতেই তোমাদের হবে। জাস্ট প্র্যাকটিস কথাটা মাথায় রাখবে। পরে যেন গিয়ে বলো না স্যার আপনি ঠকিয়েছেন আমাকে। ভালো করে শোনো না, কারণ তোমার সাথে আমার যদি 2-3 মাসেরও রিলেশন হয়, যেন সেটা 100% মানে খুব ফ্যান্টাস্টিক লেভেলের হয়। তুমি যেন আমাকে সবসময় পজিটিভলি রিমাইন্ড, মানে তোমার মনের মধ্যে আমাকে ভাবো যে না ঠিক আছে। কখনো এমন ভেবো না যে আমাদের ঠকিয়েছে, আমি বলো বা স্যার যে কেউ, আমরা তোমাকে ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি, ইফ ইউ প্র্যাকটিস ইট, যদি তুমি এটা প্র্যাকটিস করো, ইউ হ্যাভ টু লার্ন ইট। তুমি অটোমেটিক্যালি শিখে যাবে, তুমি থামাতে পারবে না সেখানে। ইউ ক্যান স্টপ লার্নিং যদি তুমি নিজে প্র্যাকটিস করা শুরু করো। ঠিক আছে, আমি জাস্ট আমার ক্লাসের একটুখানি তোমাদের দেখাবো যে ক্লাসে ঠিক কি কি হয় বা কিভাবে কি করায়। তার জন্য আমাদের মনে রাখতে হবে যে কথা বলার, মানে অ্যাকচুয়ালি যে কথা বলাটা, নট ইন ইংলিশ, ইন এনি ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে কি কি কাজ করছে। আমাদের শরীরের দুটো অর্গান খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে কথা বলা। একটা হচ্ছে আমাদের ব্রেন, আর একটা হচ্ছে আমাদের ভোকাল কর্ড। এখানে একটা ভোকাল কর্ড আছে, তো দেখো আওয়াজ হচ্ছে না, হ্যালো হ্যালো হ্যালো, প্রাইভেট হচ্ছে হ্যালো, রাইট? এই ভোকাল কর্ড আর এই ব্রেন, এই দুজনে মিলে কিন্তু পুরো এই কথা বলার সিস্টেমটাকে অপারেট করে। এই দুজন, রাইট? ব্রেনের কাজ হচ্ছে ওয়ার্ড সাপ্লাই করা, আর এই ভোকাল কর্ডের কাজ হচ্ছে শব্দ তৈরি করে বাইরে বার করা। বুঝতে পারছো? এবার ভাবো, যত বেশিবার শব্দগুলো বলবে, তত এখানে উচ্চারণ করতে সহজ হবে। যার জন্য সারাদিন যে কথাগুলো বলো তাতে একটু প্রবলেম হয় না, কারণ ওই কথাগুলো তুমি রোজ বলো, সবসময় বলো, সবসময় বলছো, তো ন্যাচারালি বেরোচ্ছে। ইংলিশের ক্ষেত্রে কি হয়, যেই আমি একটা বড় ওয়ার্ড বললাম, তুমি সেটা প্র্যাকটিস করো না, কখনো শোনোনি, তো জেনারেলি তোমার এখান দিয়ে উচ্চারণ হচ্ছে না। ওটাকে আবার উচ্চারণ করার কি কি পদ্ধতি হতে পারে, বারবার বারবার বললেই হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে দুটো অর্গানকে রেডি করতে হবে, ওয়ান ইজ ইউর ভোকাল কর্ড অ্যান্ড দি আদার ওয়ান ইজ ইউর ব্রেন। এই দুটো জিনিসকে আমাদের প্রপারলি ট্রেন করতে হবে। এই ব্রেনটা কিরকম, ইটস লাইক ওয়াটার ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছ বোধহয় আশেপাশে,
নেই না? আচ্ছা, আমাদের মাথায় কিন্তু এই ওয়াটার ট্যাঙ্কের মতো ওই জায়গাটা দেখতে পাচ্ছি অনেক দূরে। হ্যাঁ, আমাদের মাথাটা না জলের ট্যাঙ্কের মতো, ভালো করে ভাববে। আর এই যে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, এটা হচ্ছে পাইপ লাইন। কি বললাম? ইংলিশ, বেঙ্গলি, হিন্দি এগুলো হচ্ছে পাইপ লাইন। আর আমাদের মাথায় হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, বুঝতে পারছি? আচ্ছা, যদি জল না পড়ে পাইপ দিয়ে, কি কারণ হতে পারে? ট্যাঙ্কে জল নেই, ফ্রেশ। সেম থিং, যদি এখানে ইনফরমেশন না থাকে তাহলে এখানে কোনো পাইপ দিয়েই বেরোবে না। যেমন আমি যদি তোমাদের জিজ্ঞেস করছি না, প্রথম দিন তো, আর আমি তোমাদের হ্যারাস করছি না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, হু ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? এভরিবডি নোস, সবাই জানে। তো ইজ স্যার पंडित जवाहरलाल नेहरू इज द फर्स्ट प्राइम मिनिस्टर ऑफ इंडिया। এবার আমি যদি হিন্দিতে জিজ্ঞেস করি, हमारा पहला प्रधानमंत्री कौन था? जवाहरलाल नेहरू हमारा पहला प्रधानमंत्री थे। আমি যদি বাংলায় জিজ্ঞেস করি, আমাদের প্রথম প্রধানমন্ত্রী, জওয়াহরলাল নেহরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী। ইটস ভেরি সিম্পল। এবার যদি বলি আমাদের প্রথম শিক্ষামন্ত্রীকে, हु इज आवर फर्स्ट एजुकेशन मिनिस्टर? हमारा पहला शिक्षा मंत्री कौन थे? কোনো ভাষাতেই তুমি উত্তর খুঁজে পাচ্ছ না। আমি যদি ইংলিশে জিজ্ঞেস করি তাতেও পাচ্ছ না, বাংলা জিজ্ঞেস করলেও পাচ্ছ না, আর হিন্দিতেও পাচ্ছ না। তাহলে প্রবলেমটা কোথায়? ট্যাঙ্ক ফাঁকা। এবার এখানে যদি ভরা থাকতো নামটা, যদি ভরা থাকতো তাহলে তিনটে পাইপলাইন দিয়ে ইজিলি চলে আসতো। বুঝতে পারছি? সিম্পল। সেই জন্য আমরা সবাই তো ভেবে রেখেছি, আমরা সব জানি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে যদি লিখতে বলা হয় 5 লাইন ম্যাক্সিমাম পারবো, তারপর এটা পারবো। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখতে বলে 5 লাইন ম্যাক্সিমাম পারবো, তারপর পারবো। বিশ্বাস না হলে আজকে বাড়িতে যাবে, একবার ট্রাই করে দেখো। ভালো লাইন 5টা লেখার পর তুমি আর লিখতে পারবে না, ইম্পসিবল। আমি আমার স্টুডেন্টদের কি করাই জানো? প্রথম দিন কাজ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখা। তো সেই চারিদিক থেকে খুঁজে ইন্টারনেট বই পড়ে একটা লিখে আনলো, দারুণ বাংলায়। আমি ইংলিশে বলি না, বাংলায়, ফাইন। এবার যে আমায় দেখালো, আমি পরের দিনের কাজ দিলাম, এগুলো বাদ দিয়ে এবার রবীন্দ্রনাথ সম্পর্কে লেখো। ব্যাস, মাথায় হাত। স্যার এগুলোই তো আমি খুঁজে খুঁজে লিখে এনেছি। দ্বিতীয় দিন যদিও বা সে কিছু পড়ে আনলো, আরো বই পড়ে, আরো তৃতীয় দিনে আবার বলবো এগুলো প্রথমেরটা বাদ দিয়ে এবার নতুন করে লিখতে। ব্যাস, পুরো ফিউজ। এই সেম জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের ট্যাঙ্ক ফাঁকা আছে, এটা কিন্তু ফ্যাক্ট। এটার জন্য পড়াশোনাকে দোষ দিচ্ছি না, এটা আমরা ব্যক্তিগতভাবে দায়ী। আমরা জানি না, জানার ইচ্ছে নেই, তো জানবো কি করে? বুঝতে পারছো? এই জানার ইচ্ছেটা আলাদা জিনিস। আমরা জানি না, মেনে নিয়েছি, আমাদের কোনো খেদ নেই, দুঃখ নেই, যার জন্য আমাদের জানার ইচ্ছা হয়। তো তুমি যদি জানো আর সেটা জাস্ট বলতে হবে, এইটুকুর জন্য একটা ভাষা শেখাও, ভালো করে বুঝবো। তাহলে দুটো অর্গানকে রেডি করার জন্য তোমার লিটল বিট পড়াশোনা করতে হবে। ইউ হ্যাভ টু গ্যাদার নলেজ অ্যান্ড আই উইল টিচ ইউ হাউ টু মেক ইউর ভোকাল কর্ড রেডি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে? সেই জন্য দুটো অর্গানকে একসাথে রেডি করতে হবে, নাহলে শিখে যাবে, এদিকে শব্দ মানে ইনফরমেশন পাবে না। আবার উল্টো ইনফরমেশন হয়তো আছে বাট বলতে পারছো না। এই দুটোকে কোঅর্ডিনেট করে আমরা ক্লাসটা করবো। ক্লিয়ার না? এরপর যেটা আমি তোমাদের বলবো, যে আমাদের মোটামুটি বাংলা তো সবাই পড়েছো। বাংলায় অ্যালফাবেটস কতগুলো আছে? মানে বর্ণমালা যদি দেখি না, অ আ ক খ, কতগুলো আছে? অনেক, মোর দ্যান 40, স্যার কোনদিন গুনি না, 40টার বেশি আছে। আর আমাদের ইংলিশে কটা আছে? এটা আমরা সবাই জানি, কম বলে জানি, 26 লেটার্স। তো একদম কমন সেন্স কি বলছে? 26টা বর্ণ আছে, মানে 26টা উচ্চারণ আছে, এ বি সি ডি বলে। আর বাংলায় তাহলে উচ্চারণের সংখ্যা বেশি। আই এম টেলিং ইউ, বাংলায় উচ্চারণের সংখ্যা বেশি, ইংলিশে উচ্চারণ অনেক কম। সেই জন্য ইংলিশে ক, আমাদের বাংলায় ক হয়তো কয়ে কাকাতুয়া, হ্যাঁ, ইংলিশে ক হয় না, ইংলিশে ক নেই। ক বলে কোনো সাউন্ড নেই, ইংলিশে সব খ। ভালো করে শোনো। তাহলে তুমি যেগুলোকে ক দিয়ে উচ্চারণ করো, যেমন কলকাতা, যেমন কাইট, যেমন কিং, যেমন কোহলি, বিরাট কোহলি, এগুলো উচ্চারণ ইংলিশে হবে না। তাহলে কিভাবে বলবে? কলকাতা, কোহলি, কাইট, কিং, রাইট? তুমি তো হিন্দি ছোটা ভীম দেখতে, ডোরেমন দেখতে সব শিখে গেছো, হিন্দি সিনেমা দেখে দেখে শিখে গেছো, বাট ইংলিশ সিনেমা চালালেই তুমি কিছু বুঝতে পারো না। কেন বলতো? তুমি ভাবছো তোমার মতো করে ওরা উচ্চারণ করবে, কিন্তু অ্যাকচুয়ালি তো না, ওদের তো ক নেই, ওদের ভাষায় ক নেই।
কোএক্সিস্ট করছে না, তুমি বোঝাতে কখন বলবে কাইট, কিন্তু সে বলে দিয়ে চলে গেল কাইট। ওকে, দ্যাটস আ কাইট ফ্লাই ইন দ্য স্কাই, ভেরি সিম্পল, স্কাই, ইটস নট স্কাই। এমন অনেক উচ্চারণ আছে যেটা এতে আছে ওতে নেই, ইংলিশে নেই। ভারতে কি করে হবে বাবা, 26টা তো 26, তো জেনারেলি তো করবে, ওদের প হয় না, সব ঠ, রাইট? প্যারট, পিজন, Spider-Man, right? You watch that movie Spider-Man, they would find the character pigeon. So whenever they use this type of pronunciation, এই উচ্চারণে কথা বলে, আমাদের বাংলার মতো উচ্চারণে বলে না। তাহলে আমাদের শিখতে হবে কি করে ইংলিশ প্রনাউন্সিয়েশন ঠিক হবে। কারণ তুমি যে বিদেশে গিয়ে ইংলিশ বলবে ভাবছো, বা বাইরের স্টেটে গিয়ে বলবে ভাবছো, সেখানে তো ইংলিশ আমাদের মতো বাংলা স্টাইলের না। It's completely different because they follow that type of pronunciation. That's why you need to know how to pronounce English language properly. I will teach you all those rules which will be helpful to make your pronunciation better. See, এবার আর তুমি আমার ভাষা বুঝতে পারছো না, right? I have changed it a little bit. একটুখানি বদলে দিয়েছি, you're not able to understand what the words I'm using here. আমি যদি খালি গলাতে বলি বুঝতে পারবো, right? So that's why pronunciation is very important. যদি তুমি pronunciation একবার শিখে যাও তাহলে আর কিন্তু টিচার লাগবে না, টিভি দেখে শিখে যাবে। I'm telling you, but টিভি করলে বুঝতে পারছি না, তার কারণ কিন্তু pronunciation না প্র্যাকটিস করা। 15 বছর আমরা যে উচ্চারণ করে এসেছি সব ভুলে পড়া, বুঝতে পারছি। তাহলে স্যার আমাদের টিচাররা কি সব ভুল শেখালো? অ্যান্সার ইজ নো। যেমন বলে জৈসা দেশ বৈসা বেশ, এখানে তো এটাই চলে বাবা। তোমার যদি ওই টিচার ওইভাবে পড়াতো তুমি তো পড়া ছেড়ে দিতে, রাইট? ও বাবা, ও তো বুঝতেই পারি না স্যার কি বলে, আমি যাবো না। বাট এখানে তুমি আসছো আফটার বিকামিং আ ম্যাচিউর গার্ল, আ ম্যাচিউর বয়। So this platform will help you to make your English 100% better. It will help you to develop all those things which are required to to make your English presentable. English তো জানি বাট presentable না। এই সব কিন্তু আমরা এখানে শেখাবো তোমাদেরকে এই কোর্সের মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি স্যার আমি 6 মাসে শিখে যাবো? এটা তো এটা মাথায় আসা উচিত আমাদের। আপনি বলছেন তো বড় বড় কথা সব ঠিক আছে, বুঝে নিলাম, ওকে 6 মাসে শিখে যাবো? ইজ দ্যাট সিম্পল? ভালো করে ভাবো, তুমি 15 বছর বাংলা ভাষায় কথা বলছো, বাংলা ভাষায় পড়াশোনা করছো, তারপরেও তুমি মানে জানো না স্টক শব্দের। হ্যাঁ, স্টক শব্দটার মানে কি বলতে পারবে? এটা বাংলা শব্দটা, ইংলিশ শব্দ না, আরবিকও না, হিন্দিও না, বাংলা স্টক। বলো কে বলছে? সর্বনাশ করেছে। 15 বছর বাংলা পড়লেন, স্টক শব্দটা কথা বলো নি? 11 12 ভূগোল ছিল কারণ এরে এসে ভয় হাত তুলছে না। ডোন্ট ওয়ারি, না জানতে পারো। স্টক হচ্ছে ইট, এই যে পাশে পড়ে আছে না, ইট খুব কমন জিনিস। ইট চেনো তো? আচ্ছা, বংশী দণ্ড চেনো তো? বাঁশ, ওটা চিনি সবাই, সবার আছে, রাইট? ফ্যাক্ট ইজ, একটা ভাষায় কথা বলছো, তাতে সব ভাষা সব শব্দ তোমায় শিখতে হবে এমন নয়। সব শব্দ না জেনেও তুমি দিব্যি কাজ চালিয়ে যাচ্ছ, আজ পর্যন্ত অসুবিধা হয়েছে কোথাও? তাহলে ইংলিশেও তোমায় পুরো ডিকশনারি শেষ করার দরকার। You just need to know little bit, a small portion of English words. I would say it's very small. আমাদের কমন লাইফে যে ওয়ার্ডস গুলো চলবে শুধু সেগুলো, and I will supply that words. So that's why I'm telling you it's not important. I would say it's not necessary to complete the whole dictionary. গোটা ডিকশনারি ফলো করতে হবে এমন নয়, কম ওয়ার্ডসেই আমরা শিখে যাব। আরেকটা মেথড হচ্ছে যে 6 মাসে হবে কিনা, সেটা হচ্ছে ধরো আমি এখান থেকে বড়গাছিয়া যাব, কিভাবে যাব কে বলতে পারবে? না মানে আমি বাইক জানি না, সাইকেলে জানি না, আমি ফাঁকায় দাঁড়িয়ে আছি, আমি তোমার জিজ্ঞেস করলাম বড়গাছিয়া কিভাবে যাবো, কে বলবে বলো? দাঁড়িয়ে বলো, সবাই শোনো। আরে কেউ একজন তো বলো, এই তো বড়গাছিয়া। হ্যাঁ বলো। আচ্ছা ছাড়ো, বড়গাছিয়া যাবো না, হাওড়া যাবো কিভাবে? হাওড়া কিভাবে যাবো কে বলবে? ট্রেনে করে, বাসে করে? আচ্ছা, তো ট্রেন কোথায় পাবো? এখানে স্টেশন কোথায়? তো তুমি আমাকে বলো স্যার ওই যে বসিরহাট স্টেশন, টোটো করে ওখানে চলে যাবে, ট্রেন ধরবে হাওড়া। অথবা এই টোটো ধরুন ওই মোড়ে চলে যায়, বাস চলছে হাওড়া। হাওড়া যেতে আমার কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, 1 ঘন্টা? 1.5 ঘন্টা, মানে যায় লোকাল ট্রেনে যায়, 1.5 ঘন্টা সময় লাগবে। তুমি আমায় কতক্ষণে বললে আমায় হাওড়া পাঠাতে তোমার কতক্ষণ সময় লাগলো? ওকে, 1.5 মিনিট, তাও লাগে না। হ্যাঁ, 1.5 সেকেন্ড। আচ্ছা, 1.5 ঘন্টা যেতে সময় লাগে, তুমি আমায় বললে স্যার টোটো ধরুন, স্টেশনে যাবেন, ট্রেন ধরে চলে যাবে।
দেখো 2-3-4 সেকেন্ড হয়েছে, তাহলে 1.5 ঘন্টা রাস্তা 4 সেকেন্ডে বলা যাচ্ছে তো। এবার আমি যদি না যাই, আমি এদিকে চলে গেলাম, তুমি তার জন্য দায়ী? এই সেম থিং আমার কাজ, আমি তোমায় ডিরেকশন দেবো যে এইভাবে যাবে, এখানে টোটো ধরবে, এখানে ট্রেন ধরবে, এই করবে ওই করবে। তুমি যদি না যাও আমি কি করবো? আমার দায় দায় থাকবে? আজিজদার দায় থাকবে? ভালো করে বুঝে নাও, আমরা কিন্তু লোক ঠকানোর কারবার করছি না, পরিষ্কার কথা। তুমি এখান থেকে, আরেকটা আমি স্টুডেন্টদের বলি, শুনতে খারাপ লাগলেও, যে আমাদের তোমার চানাচুর তৈরি হয় না, বুঝতে পারছো? তুমি এসে বসেছো, আমি তোমার হাতে দিলাম, তুমি খেয়ে বলবে না স্যার ভালো, আমি বলি তাহলে বাড়ির জন্য নিয়ে যাও, তাহলে আমার বিক্রি হয়ে যাবে। এরকম সিস্টেম না, তুমি যদি এখান থেকে বাইরে বেরিয়ে বলতে পারো তবে আমাদের পরের ব্যাচে স্টুডেন্ট হবে, বুঝতে পারছো কিনা? তাহলে তোমায় শেখানোটা তোমাদের থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো আমরা চাইবো না আমাদের কাজে কোথাও নেগলিজেন্সি থাকুক। I want that all of you would speak English fluently without any problem. But my duty is to give you directions. আমি তোমায় ডিরেকশন দেব। You need to work on that. তুমি তার উপর যাবে and you will achieve that destination. Clear enough সবার? এই হচ্ছে আমাদের ফান্ডা ইংলিশ। আমি আরেকবার জিস্ট করে দিই তোমাদের, a very important language in our life, আমাদের জীবনে পার্সোনাল লাইফে। ইটস নট অ্যাবাউট ইউর স্টাডিজ or এডুকেশন। এটা ইনডাইরেক্টলি তোমার পড়াশোনায় হেল্প হবে। তুমি বলতে পারছো না, তুমি লিখতে পারবে না, সেটা আমি পরে বলছি, বাট দিস ইজ কমপ্লিটলি রিলেটেড টু ইউর পার্সোনাল লাইফ। কাজ কারবার, বিজনেস, ফ্যামিলি, wherever you go, whatever you do in life, one day you will start, একদিন আটকাবে, সেটা ইংলিশ। আমি ছাত্রদের বলি, ইউ ক্যান লাভ দিস ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান হেট দিস ল্যাঙ্গুয়েজ। তুমি এই ভাষাকে ভালোবাসতে পারো, এই ভাষাকে ঘৃণা করতে পারো, বাট ইউ ক্যান্ট অ্যাভয়েড দিস ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজকে এড়িয়ে যেতে পারবে না, কোথাও না কোথাও তোমার জন্য দাঁড়িয়ে আছে, থাকতেই হবে। সেদিন ধরা পড়ে, তুমি যদি এবার আজিজদাকে ফোন করো, স্যার এরকম হয়ে গেছে কি করবো বলুন, আমার একটা টিচার দেখে দিন, স্যার কিন্তু না করে দেবে, আমি তো পড়াবই না, রাইট? দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ দিস ইজ দ্য গোল্ডেন টাইম অফ ইউর লাইফ। এখন তোমাদের ব্রেন খুব অ্যাক্টিভ, খুব শেখার মোডে আছে, বুঝতে পারছো? এই যে দাদা এসছেন, এনার একটা শিডিউল আছে, ব্যস্ত কাজ কারবার আছে, তো ইনি রোজ সময় নাও দিতে পারেন, কিন্তু তোমরা এখন ফ্রি, অলমোস্ট ফ্রি, ভাবছো তোমরা অনেক ব্যস্ত, বাট অ্যাকচুয়ালি ইউ আর ফ্রি। So you can learn faster, you can practice more, you can give more time, and you can learn faster than adult. বড়দের থেকে তোমরা তাড়াতাড়ি শিখবে, that's true, but the fact is you have to come, participate, learn and practice. এটা ছাড়া কিন্তু অন্য কোনো পদ্ধতি নেই, I'm telling you. আর আমি তোমায় একবারও বুঝতে দেবো না যে তুমি কোনো ক্লাসে ইংলিশ পড়ছো, that's my duty, ওটা আমার কাজ। আমার কাজ হচ্ছে তোমাকে সহজ সরল ভাবে কত সহজে তুমি বলতে পারবে, শিখতে পারবে, সেটা তোমায় দেখানো। অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা যেভাবে বাচ্চা শেখে, আমি ঠিক সেভাবেই তোমায় শেখাবো। ইটস নট আ সাবজেক্ট, এটা কোনো পড়ার বিষয় নয়। আর ল্যাঙ্গুয়েজ শুড বি প্র্যাকটিসড এন্ড ফলোড এভরি টাইম। যত বেশি বলবে তত তাড়াতাড়ি তোমার এখানে উচ্চারণটা ঠিক হবে। ক্লিয়ার? তাহলে শুধু ইংরেজি শিখলে হবে না, ইংরেজির সাথে ইংরেজি প্রোনাউন্সিয়েশন শিখতে হবে, উচ্চারণ, তবে সেটা সফিস্টিকেটেড ইংলিশ হবে। তার সাথে আমাদের ট্যাঙ্কে ইনফরমেশন করতে হবে, সাধারণ জেনারেল নলেজ। অ্যাজ আ স্টুডেন্ট তোমার যেগুলো জানা উচিত সেগুলো জানতে হবে। স্যার আমি জানি না, এই যে অ্যাটিটিউডটা খুব খারাপ, তুমি জানো না তার জন্য লজ্জা পাওয়া উচিত, তুমি জানো না তার জন্য হে মজার ব্যাপার নয়, জানতে হবে, তার দায়িত্ব নিতে হবে নিজেকে, সেটা আমরা ক্লাসে করবো। আর তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট। কি বললাম? হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি মজা, এখানে সবচেয়ে বেশি সাজা। ভাষা তো তবুও আমি তোমায় শিখিয়ে দিতে পারি, তোমার ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে গিয়েই আমি তোমায় শিখিয়ে দিতে পারি, কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ আমার মানে শেখানো অতটা সহজ জিনিস না। ধরো আমি বললাম তোমার আমি একটা ছবি নেবো এক্ষুনি, তো তুমি কি করবে? সবার প্রথমে এটা ঠিক হয়ে বসবে, গালে হাত দিয়ে আছে সেটা নামিয়ে নেবে, বুঝতে পারছো? চশমাটা ঠিক করে নেবে। তার মানে কি, তুমি যেভাবে ন্যাচারালি আছো সেটা ঠিক নয়, ছবি তোলার জন্য তোমায় ঠিক করতে হচ্ছে। কেন হবে এটা? ভাবো 24 আওয়ার্স আমাদের চারপাশে ক্যামেরা আছে, সবসময় ছবি তুলছে, তাহলে তোমায় সেইভাবে বসতে হবে। এইভাবে নিশ্চয়ই লোক বসবে না, এইভাবে ছবি নেবো না, ইয়েস অর নো? তার মানে সবসময় ফটো রেডি হতে হবে নিজেদের, এমনভাবে দাঁড়াবে, এমনভাবে বসবে, তার মধ্যে যেন একটা পজিটিভ এনার্জি থাকে, একটা মানে একটা পোলাইটনেস থাকে, একটা হাম্বল ব্যাপার তার মধ্যে থাকে। এমনভাবে বসে আছে ক্লাসে, এসে দেখছি সব হেলাম দিয়ে বসে আছে, অদ্ভুত ব্যাপার। না, সেটা বাড়িতে, বাড়ির বাইরে তুমি একটা আলাদা জগতে আছো। এই যে জিনিসগুলো, বডি ল্যাঙ্গুয়েজ, ইউর অ্যাটিটিউড, ম্যানারিজম, এই সব কিছু শিখতে হবে। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আই কন্ট্যাক্ট। কি নাম জানো ভাই তোমার? বলো কি নামটা? তোমার না, তোমার পিছনে যে বললো সুজিত, শুভজিৎ। তো শুভজিৎ এলো, কারো দিকে কিছু দেখলোই না, সবাইকে ভালো পড়াশোনা করতে হবে বলে শুভজিৎ চলে গেল। শুভজিৎ কার সঙ্গে কথা বললো?
ওই জানে, রাইট? কিন্তু আমার দিকে লক্ষ্য করো, এখানে প্রত্যেকে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, ওদিক থেকে ওদিকে সবার কারো মনে হয় যে স্যার আমার আমার সঙ্গে কথা বলছি না? প্রত্যেকের সঙ্গে কথা বলছি, টু এভরিওয়ান। বুঝতে পারছো? এটা হচ্ছে আই কন্ট্যাক্টের ইম্পর্টেন্স। তুমি আমার থেকে চোখ সরাতেই পারছো না, ভালো করে বলো কেন না? আমি আই কন্ট্যাক্টে তোমায় ক্যাপচার করে রেখেছি। এটা কিন্তু আর্ট, এটা ম্যাজিক। তুমি মন দিয়ে কোনোদিন 8 ঘন্টা তার কথা শুনেছো কোনো ক্লাসে? তুমি আমার 8 ঘন্টা ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা হতে চললো, তুমি মন দিয়ে শুনেই যাচ্ছ, একটার পর একটা ভ্যান বকেই যাচ্ছে, আর তুমি শুনেই যাচ্ছ কেন বলো তো? আমি আমার এই যে যে ম্যানারিজমটা, যে অ্যাটিটিউডটা, যে এনার্জিটা, যে আই কন্ট্যাক্টটা, সেটা তোমাকে ধরে রাখতে বাধ্য করেছে। বুঝতে পারছো? এই যে ম্যাজিকটা তোমার সাথে হলো, এটা তো তোমাকেও শিখতে হবে। এবার তুমি দেখো, আমি কি জুতো পরেছি কেউ দেখোই নি, হ্যাঁ? এখন তুমি দেখলে, ইয়েস অর নো? কেন বলো তো? এটাও ম্যাজিক। তুমি বলতে এগুলো ম্যাজিক, হ্যাঁ ম্যাজিক। আমি তোমাকে এর নিচে নামতেই দিইনি। তুমি যতটুকু দেখছো না, এর নিচে তুমি নামছই না, তুমি শুধু এইটুকুই দেখতে বাধ্য হচ্ছ, হ্যাঁ কি না? এটাও ম্যাজিক। এটা কি বলে? এটা পশ্চার বলে, শরীরের আকার আকৃতি পশ্চার। আমি যদি এমন ভাবে বসে থাকতাম, দাঁড়িয়ে থাকতাম, তুমি আমার সবটাই দেখে নিতে প্রথমে, ও এটা হবে না। বাট আমি এমন ভাবেই তোমার অ্যাটেনশন ধরে রেখেছি যে তুমি এর নিচে নামতেই পারছো না, স্যার কি জুতো পরে এসছে সেটাই দেখো। এটাই ম্যাজিক। তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে, তখন ইন্টারভিউ সামনে যারা নেবে 4-5 জন তো থাকবে, 2-1-3 জন থাকতেই পারে, মিনিমাম 3 জন থাকবে ধরো। তোমার কাজ হচ্ছে ভয় পাওয়ানো নয়, ভয় পাইয়ে দেবো। তুমি এমনই ম্যাজিক করবে যে তারা তোমার এর নিচে দেখতেই পারবে না, এক, তারা তোমার থেকে অ্যাটেনশন সরাতেই পারবে না। অলরেডি তো 40 জনের জন্য 400 জন যাবে, তোমরা 10:1, প্রত্যেক 10 জনে একজন চাকরি পাবে। তার মধ্যে তুমি যদি ইমপ্রেশন না তৈরি করতে পারো, তাহলে হবে না। বুঝতে পারছি আমি? সেই জন্য তোমার এই যে বডি ল্যাঙ্গুয়েজের ম্যাটারটা তোমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটাই তোমায় এখানে আমরা শেখাবো, যে হাউ টু অ্যাট্রাক্ট পিপলস অ্যাটেনশন, হাউ টু হোল্ড দেয়ার অ্যাটেনশন। শুধু অ্যাটেনশন পেলে হবে না, সেটাকে ধরে রাখতে হবে। বুঝতে পারছি? ইন্টারভিউ যে দিতে যাও বা যারা যায়, তারা সেখানে গিয়ে কি করে বলতো? যাদের ভাষাগত সমস্যা আছে, ইটস নট অনলি অ্যাবাউট ইংলিশ, আই এম টেলিং ইউ, ইফ ইউ আর উইক ইন ল্যাঙ্গুয়েজ, যদি তোমার ভাষায় সমস্যা থাকে, দুর্বলতা থাকে, তাহলে তুমি গিয়ে তাদেরকে এটা দেখাও যে চাকরি পাওয়াটা তোমার খুব দরকার। চাকরি না পেলে বোধহয় তোমার ফ্যামিলি ভেসে যাবে, অনেক দূর থেকে গেছো, অনেক চোখের স্বপ্ন, তোমার ক্যারেক্টারে সেগুলো ভেসে উঠছে। বাট অ্যাকচুয়াল ইন্টারভিউ কেন দিতে যাওয়া উচিত জানো? তাদেরকে গিয়ে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার অ্যাটিটিউড, তোমার কথাবার্তা, তোমার এনার্জি দিয়ে এটা বোঝাতে হবে যে আমায় কাজে নিলে আপনার কোম্পানির লাভ, আমার কিছু যায় আসে না, চাকরি হোক বা না হোক, আমায় নিলে আপনার কোম্পানির প্রফিট। এটা বোঝানোর জন্য বডি ল্যাঙ্গুয়েজ চাই। এটা সবসময় তুমি সুন্দর জামা কাপড় পরে নিলে ভাবছো তোমার বোধহয় দারুণ লাগছে, এটা ভুল ধারণা। তাই এবার থেকে বিয়ে বাড়ি, অনুষ্ঠান, কোথাও যাওয়ার আগে শুধু কাপড় না, ভিতরের যে মানুষটা আছে তার অ্যাটিটিউড বদলাও, তার পশ্চার বদলাও, তার বডি ল্যাঙ্গুয়েজ বদলাও, তার এনার্জি লেভেল হাই করো, তার শোল্ডার আপ করো, শোল্ডার ডাউন নয়, শোল্ডার আপ। রুমা কে আছে? রুমা, রুমা বা রু দিয়ে কিছু নাম আছে বলো? আমি ভুলে গেছি নামটা। আমরা বিএসএফ যে আর কি, কে লিখেছো না একজন বিএসএফ হবে? বিএসএফ, আর্মি, আর্মি, কেউ লেখেনি? আমি তো ফাইলটা আছে আমার কাছে, কি নাম আমি ভুলে গেলাম, বলো রুমা না কি নাম ছিল একটা? রুম্পা, রুম্পা, রিম্পা, রিম্পা, কে রিম্পা? ভেরি গুড। ও লিখেছে বিএসএফ হবে। তো বিএসএফ এ কিন্তু শোল্ডার সবসময় আপ, এরকম করে ভয়ে এরকম করলে হবে না, বুঝতে পারছো? তাহলে ইন্টারভিউ যে দিতে যাবে, এটা বোঝাতে হবে কোম্পানির তোমাকে দরকার, তোমার কোম্পানিকে নয়। এটাই তোমার অ্যাটিটিউড, এটাই তোমার ম্যানার্স, এটাই বডি ল্যাঙ্গুয়েজ, এটাই সব। তারপর তোমার যে প্রশ্নের উত্তর হবে সেগুলো আলাদা, তার জন্য নলেজ চাই, সুন্দর প্রেজেন্টেশন স্কিল চাই। বুঝতে পারলেন? এই সব কিছু একসাথে আমরা শেখাবো এই, বলা হয়ে গেছে, এই ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে। ইটস নট অনলি অ্যাবাউট অনলি ইংলিশ, এটা শুধু ইংলিশ সম্পর্কে নয়, ইউ উইল লার্ন ইংলিশ, দিস ইজ দ্য মেইন স্ট্রিম, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, শুধু ওইটা নয়, ওটা বাদ দিয়ে আমরা আরো এই পাশের জিনিসগুলো শিখবো। হাউ টু স্ট্যান্ড প্রপারলি, হাউ টু স্পিক ইন ফ্রন্ট অফ পিপল, হাউ টু ফেস পাবলিক, how to talk using eye contact, how to maintain proper body structure, how to maintain posture, how to develop better energy level, all those things will be discussed in our class. Got it? আর আমি তোমাদের সাথে তোমাদের মতো করে উচ্চারণেই বেশি কথা বললাম,
দু একবার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারছো না, সেটা ছেড়ে দিলাম আমরা। প্রোনাউন্সিয়েশনও কিন্তু আমাদের ক্লাসে শেখানো হবে। তো এটা ইটস নট অনলি অ্যাবাউট ক্লাস, এটা শুধু তুমি যদি ক্লাস ভাবো তাহলে লস। এটা তোমার নিজেকে নতুন ভাবে তৈরি করার একটা সুযোগ। What I'm telling you, this is a golden opportunity to create a different you. একটা নতুন তুমি জন্ম হতে পারে যদি তুমি এই ক্লাসে পার্টিসিপেট করো এবং আমাদের কথা মতো ডিরেকশন ধরে যাও। তুমি পার্টিসিপেট করবে, হ্যাঁ স্যার ভর্তি হয়ে গেলাম, পয়সা কি আমার ব্যাপার, তারপর আমি তোমায় বলবো ওদিকে যাও আর তুমি এদিকে চলে যাবে, তাহলে হবে না। আর একটা রিকোয়েস্ট যেটা প্রথমে করলাম, যে দয়া করে আমাদের ক্লাসে যারা ভর্তি হবে পড়তে বসবে না, মনে আছে তো? এই সব নিয়মগুলো ফলো করে যদি তোমার মনে হয় ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, এটা তুমি শিখতে ইচ্ছুক, তাহলে তুমি জয়েন করবে। এর জন্য ফার্স্ট বয়, সেকেন্ড বয়, ছোট বড় কোনো ব্যাপার নেই, সবাই একসাথে ক্লাস করবে। ক্লিয়ার? কেন বলতো? বিদেশে যেখানে ইংলিশ মাতৃভাষা, সেখানে চোর ডাকাত সবাই ইংলিশেই কথা বলে, এমন না ওদের জন্য আলাদা কোনো ভাষা আছে। এই ভাষার যদি কোনো